সবাইকে আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে ভিডিও নিয়ে হাজির হলাম। মোহাম্মদ মিরাজ বলক ইতালি। আমার সঙ্গে উপস্থিত আছে বাংলাদেশি নতুন একটা ভাই, নতুন ইটালিতে আছে। সে কিছু প্রশ্ন করবে, অবশ্য আমি রিপ্লাই দিব। তো আপনারা দেখতে থাকুন কি প্রশ্ন করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আমি তো ইতালিতে নতুন, তবে আমি যখন আসছি অনেকের কাছে অনেক কথাই শুনি। তো একটার কথা সবচেয়ে বেশি শুনেছি, এটা হচ্ছে সৌজন্য। তো সৌজন্য ব্যাপারটা বুঝছি, কিন্তু একজন বলে যে সাদা সৌজন্য, একজন বলে যে হলুদ সৌজন্য। কারণ আমি আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে সাদা সৌজন্য আর হলুদ সৌজন্য পার্থক্যটা কি আসলে। আসলে সৌজন্য দুইটা হয়, সাদা সৌজন্য আর হলুদ সৌজন্যটা আর কি। আর সাদা সৌজন্য আর হলুদ সৌজন্যের মধ্যে পার্থক্য আর কি, আপনি যে সৌজন্য দিয়ে প্রথমত বলি হলুদ সৌজন্য দিয়ে আপনার ব্যাংক কার্ড, আপনি লং টাইম হচ্ছে কাজের কন্ট্রাক্ট, তার মানে একটু জেড আপনি হলুদ সৌজন্য দিয়ে করতে পারবেন। আর সাদা যে সৌজন্যটা আপনি প্রথম পাবেন, ওটা দিয়ে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন নর্মাল আর কি। এবং কি মেডিকেল আপনার বা মেডিকেল কার্ড এগুলো কিছু দিবেন না, আপনার ব্যাংক কার্ড এগুলো কিছু বানাতে পারবেন না ওইটা দিয়ে, সাদা সৌজন্য দিয়ে আর কি। এটাই পার্থক্য। আর এই সাদা সৌজন্যটা মানে আমি আসার কতদিন পরে পাইতে পারি, আর হলুদটা কতদিন পরে পাইতে পারি? সাদা সৌজন্য ভাই এটা হচ্ছে ক্যাম্পের উপর ভিত্তি করে আর কি। আপনি 6 মাস পরেও পাইতে পারেন বা 3 মাস পরেও পাইতে পারেন, এটা আপনার কপাল আর কি। প্রথমে আপনি সাদা সৌজন্য পাবেন, পোস্তটাকে আপনাকে নিয়ে যাবে, ফিঙ্গার দেওয়া হবে। ফিঙ্গারের 7 দিন বা 8 দিনের মধ্যে আপনি সাদা সৌজন্যটা পেয়ে যাবেন। তো বুঝতে পারছি। আর সাদা সৌজন্য দিয়ে আমি কাজের কন্ট্রাক্ট করতে পারবেন, প্লাস লং টাইম অনেক বেশি করতে পারবেন না, তার মানে 3 ঘন্টা 4 ঘন্টা এরকম করতে পারবেন আর কি। সাদা সৌজন্য আগে পাবো, হলুদটা পরে। সাদা সৌজন্যর মেয়াদ কতদিন থাকে আর হলুদ সৌজন্যর মেয়াদ কতদিন থাকে? আপনার সাদা সৌজন্যর মেয়াদ কোনো কোনো ক্যাম্পে 3 মাসও দেয়, কোনো কোনো ক্যাম্পে আপনার 6 মাসও দেয় আর কি। তো এটা আপনার ক্যাম্প ভিত্তিক ডিপার্টমেন্ট মানে ডিভাইস করে আর কি, কে কোন কত দিবে। আমাদের এই থেকে আমরা 6 মাস পাইছিলাম আর কি সাদা সৌজন্য। ঠিক আছে, এইটাই জানার ছিল। সাদা সৌজন্য, হলুদ সৌজন্য। হলুদ সৌজন্য ওই সেমই আর কি, 3 মাস 6 মাস এরকম হয় আর কি। আর চাইলে পরে আবার সৌজন্য এটা আপনি মেয়াদ বাড়ানো যায়? আপনার সাদা সৌজন্য মেয়াদ এটা বাড়ানো যায়। আপনি যদি হলুদ সৌজন্য পেয়ে যান, তাহলে ওই সাদা সৌজন্য আর কোনো কার্যকর থাকে না, ওটা বন্ধ হয়ে যায়। তখন হলুদটা আপনি 6 মাস পর পরে রিনিউ করে নেবেন। ঠিক আছে, এটাই আসলে জানতে চাইছিলাম। ধন্যবাদ আপনার, যে আপনার কাছ থেকে জানতে পারছি জিনিসটা। যাক, আপনি বোঝার জন্য ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, আপনারা বুঝতেই পারলেন সাদা সৌজন্য আর হলুদ সৌজন্যের মধ্যে পার্থক্য আর কি। আসলে হলুদ সৌজন্য দিয়ে আপনি সবকিছু করতে পারবেন আর কি। কাজের পারমিশন যেটাকে বলে আর কি ইটালিতে, আপনি কাজ করতে পারবেন 7 ঘন্টা 8 ঘন্টা কন্ট্যাক্ট করতে পারবেন আর কি। আর এটা দিয়ে আপনার ব্যাংক কার্ড বানাতে পারবেন, সব সুবিধাই পাবেন আর কি। আর যেটা আপনি সাদাটা দিয়ে পাবেন না, হলুদটা দিয়ে পাবেন আর কি। তো যাই হোক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের করতে পারেন, আর আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন আর কি। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন। পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।